সঙ্গে ধর্মের ভিত্তিতে মুসলিম সংরক্ষণ চালুর এই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ভয়ঙ্কর একটা লক্ষ্য, সেটা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। আসলে সংবিধান কারা বদলাতে চাইছে? মোদির বিরোধিতা করতে গিয়ে কি আদতে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের দলগুলো হিন্দুদের সংকটে ফেলছে না? সংবিধান যারা এই দেশে জরুরি অবস্থা লাগু করেছিল তারাই সংবিধান বদলাতে চাইছে। যারা এই দেশে জরুরি অবস্থা লাগু করে এই সারা দেশকে একটি কারাগৃহে পরিণত করেছিল, তারাই সংবিধান বদলাতে চাইছে। তাদের আদত সংবিধান বদলানো, তারা স্কোপ পেলে, চান্স পেলেই সংবিধান বদলাতে চাইছে। কেন? দে ওয়ান্ট কমিটেড জুডিশিয়ারি, দে ওয়ান্ট এ কমিটেড কনস্টিটিউশন। তারা কোনো রকম ইন্ডিপেন্ডেন্ট সমীক্ষা চায় না, কোনো রকম আলাদা মত তারা প্রকাশ করার এখানে স্বাধীনতা এই দেশে চায় না। কেন? তারাই এমার্জেন্সি লাগিয়েছিল। তারাই আজকে বিরোধিতা করছে নরেন্দ্র মোদী। না, কিন্তু এই বিরোধিতা করতে গিয়ে কোথাও এই গোটা দেশের হিন্দুদের সংকট প্রস্তুত পড়ে যাচ্ছে। চিন্তা করবেন না, তারা বিরোধিতা করুক, কিন্তু তারা কোনোদিন ক্ষমতায় আসবে না। সেজন্য তারা ক্ষমতায় না এলে কি করবে? ক্ষমতায় আমরাই থাকবো। মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে, আমাদের কাজ দেখছে, নরেন্দ্র মোদীর নেতৃত্ব দেখছে, তার কাজ দেখছে, মানুষ তাকে জেতাচ্ছে। যারা তার বিরোধিতা করছে তাদের কোনো রকম না নীতি আছে, না রোড ম্যাপ আছে, না ধর্মের কার্ড। কেন? তারা স্বাধীনতার আগে, স্বাধীনতার পরেও ধর্মের কার্ড খেলে এসছে। তাদের ওই ধর্মের কার্ড ছাড়া কিছু নেই। ওবিসিদের থেকে কেড়ে মাইনরিটিসদের দিয়ে দাও, মাইনরিটিসদের সারাক্ষণ ভয় দেখাতে রাখো, মোদি এলে তাড়িয়ে দেবে। এদিকে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে জয় জয়কার নরেন্দ্র মোদী। প্রত্যেকটা ইসলামী রাষ্ট্র নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে। আজকে এত ইনভেস্টমেন্ট হচ্ছে মিডল ইস্টে, এখানে, কিন্তু মোদির জুজু দেখাতে থাকো তাদেরকে এবং তাদেরকে ব্যাকওয়ার্ড রাখো। একটা কেন্দ্রীয় প্রকল্প নেই যে তারা পায়নি। কেন? দের ইজ নো ডিসক্রিমিনেশন ইন নরেন্দ্র মোদিজ ডিকশনারি। তিনি সবার জন্যে করছেন। কেন? তিনি 140 কোটি ভারতবাসীর কথা বলে। তার বিরোধিতা যারা করে তারা এটা সহ্য করতে পারে না। তাদের কাছে কোনো বিকল্প প্রোগ্রাম নেই, একটাই বিকল্প হচ্ছে বিভাজন। থ্যাংক ইউ।